জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকে আমরা আলোচনা করব রান্না নিয়ে, কিভাবে আমরা মায়েরা রান্না করব। রান্না খেয়ে জানেন অনেকে অসুস্থ হয়ে যায়, আবার অনেকে রান্না খেয়ে অনেক কিছু খারাপ কিছু অভ্যাস আছে সেগুলো আয়ত্ত করে, আবার অনেকে এমন কিছু রান্না আছে খেয়ে খুব আনন্দে অনেক ভালোভাবে থাকে। সেটা কীভাবে হয়? রান্না খেয়ে কি শরীর অসুস্থ, রান্না খেয়ে কি মন খারাপ, এগুলোর ওপরেও চলছে গবেষণা। চলুন আমি আপনাদের বলে দিই কীভাবে চলছে গবেষণা আর ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্রটা কি। প্রত্যেক মায়েদের জানা উচিত, রাগের বিষয় নয় এগুলো, কোনো যে আমরা ঘৃণা করছি সেই বিষয়ও নয়। ঠাকুর আমাদের ঘৃণা শেখাননি, ঠাকুর আমাদের সরে থাকতে বলেননি, ঠাকুর আমাদের প্রত্যেককে নিয়ন্ত্রণ করতে বলেছেন। কিভাবে বলেছেন? রন্ধনশালার প্রস্তুতি ও পরিবেশনে বহু লোক নিযুক্ত হওয়া খুব ভালো নয়কো। রন্ধন কার্যে যারা নিযুক্ত তারা ছাড়া অন্য কারো পক্ষদ্রব্য স্পর্শ না করাই ভালো। সহজ সুন্দর ভাষায় দেওয়া আছে, এবং যারা তা করতে বাধ্য হয় তাদের উপযুক্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে তা করা উচিত। জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়া, পরিশুদ্ধ কাপড় চোপড় ইত্যাদি ব্যবহার করা তাদের খুবই সমীচীন। মনে রেখো, প্রত্যেকেরই অন্তরেই ঈশ্বরের আশীর্বাদ জীবন্ত হয়ে চলেছে। তাই মানুষের ভোজনাদি ব্যাপারেও অমনতর সাত্ত্বিক নীতি অবলম্বন করা খুবই উচিত। নয়তো তুমি তো পণ্ডশ্রম হবেই, আর যারা তোমার অন্ন পানীয় গ্রহণ করছে তার ভিতর দিয়ে তারাও শরীর ও মনে দুষ্ট হয়ে উঠবে। এই রসার্থটা শুনুন, মানে ভাবার্থটা শুনুন। একটি সাধারণ পরিবারের দৈনন্দিন জীবনে রান্নাঘরে খাবার তৈরি করা এবং পরিবেশন করার কাজে বহু সদস্যের একত্রে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বহু মানুষের ভিড় যেখানেই হয় সেখানকার বাতাবরণ নানাজনের নানান ধরনের চিত্তবৃত্তির মিশেলে বিক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া রান্না করা খাবার বহুজনে বহুবার ছোঁয়ানাড়া করতে থাকলে সেই খাবারের সূচিতা নষ্ট হয়। আমরা কি পারি এই সদাচারটা পালন করতে? যদি কেউ পারেন তাহলে করবেন, একার ঘরে সম্ভব, কিন্তু ঠাকুর বললেও আমরা যারা 10 জনের ফ্যামিলি কি 7-8 জনের ফ্যামিলিতে আছি তারা আমরা কিন্তু করতে পারি না। কিন্তু যদি আমরা প্রথম থেকে স্টার্ট করি আর সবাই যদি চায় ঠাকুরের এই নীতি মানতে, তাহলে অবশ্যই তারা করতে পারবে। একটা খাবারকে যদি 10 জন ধরে ছোঁয়া নাড়া করে সেই খাবারটা সত্যি সত্যি সূচিতা নষ্ট হয়। সেই অসুচি খাবার খেয়ে আমাদেরও শরীর বিক্ষিপ্ত হয়ে ওঠে। বিশেষ ক্ষেত্রে যেমন বাড়িতে অতিথি সমাগম হলে কিংবা জটিল ও পরিশ্রম সাধ্য কোনো বিশেষ পদ রান্না করতে গিয়ে যদি রাঁধুনি ব্যক্তির আরও মানুষের সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও সেই সাহায্যকারীদের রান্নাঘরের সার্বিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট মনোযোগী হয়ে কাজ করা বাঞ্ছনীয়। রাঁধুনির মতো তাদেরও রান্নার কাজে যোগ দেওয়ার আগে হাত পা মুখ ইত্যাদি ভালোভাবে জীবাণুমুক্ত করা তথা আলাদা সাফসুতরো কাপড় পরিধান করা উচিত। আমরা একটা কাপড় পরে রান্নাঘরে যাচ্ছি, সেই কাপড়টা পরে বিছানায় থাকছি, সেই কাপড়টা পরে বাথরুমে যাচ্ছি, এগুলো কিন্তু ঠাকুর নিষেধ করেছেন। আমরা মায়েরা যদি একটু সুচিতা পালন করি তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের নিজেদের সন্তানদের মঙ্গল, স্বামীর মঙ্গল, সব শুদ্ধ পরিবারের মঙ্গল, এটা আমাদের মাথায় রাখতে হবে। রান্না যখন করছেন রান্নার সময় ঠাকুর নাম করুন, সেই খাবারটা কিন্তু প্রসাদ হয়ে যায়। যখন খাবার খাচ্ছেন তখন বলুন ঠাকুর আমি তোমার প্রসাদ খাচ্ছি। ঠাকুরকে নিবেদন করে না খেলে বর্তা বললেন বিষ্ঠা খাওয়া হয়। তার জন্য খাবার সময় একটা নিয়ম, রান্নার সময় একটা নিয়ম, রান্নার সময় একটা নিয়ম, কাউকে দিচ্ছেন তখন একটা নিয়ম, এগুলো পালন করতে হয়। এটা বুঝতে হয় আমি সহ প্রত্যেকটি জীবিত সত্তায় নিজের মধ্যে ঈশ্বরের নির্ধারিত অনুশাসন বহন করে চলেছে। তাই আমরা কেউই নিজের ও অন্যের সুস্থতার প্রশ্নে কোনোভাবেই উদাসীন হয়ে চলতে পারি না। আহারের বিষয়টি যেহেতু এই সুস্থতার সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই এখানে সর্ববিধ অজ্ঞানতা, আলস্য বা ঔদাসীন্য ত্যাগ করে জীবনীয় নীতিবিধিগুলি মেনে চলা
একান্তই কর্তব্য। এগুলিকে বাদ দিয়ে যত লোভনীয় পানভোজনেরই আয়োজন করা হোক না কেন তা সবই পণ্ডশ্রম হবে। কারণ তা থেকে সাময়িকভাবে রসনা তৃপ্তি হলে নিরন্তর দূষিত অন্যের প্রভাবে নিজেদের অজান্তেই শরীর মন দূষিত হতে হতে দীর্ঘমেয়াদী ফলশ্রুতিতে অবধারিত অবসাদ রোগব্যাধি আসবে। এলো লাস্ট অবধি রোগব্যাধির কথা এলো, বুঝতে পারলেন আপনারা? রান্না করার এই নিয়ম, খাবারের এই নিয়ম আমাদের কিন্তু প্রত্যেকেই পালন করতে হবে। আর এইরকমভাবেই নিয়মগুলো পালন না করলে আমাদের শরীরে রোগ ব্যাধি আসতে থাকবে, দুঃখ আসতে থাকবে, তাই না? আমরা 10 জনের ফ্যামিলিতেও যদি আমরা 10 জনই ঠাকুরকে মেনে থাকি তাহলে এটা অবশ্যই সম্ভব। রান্নাঘরে এক মা গেছে রান্না করতে, সেখানে না গেলেই হলো, তিনিই সব করে নেবেন। আবার দেখবেন অনেক জায়গায় ভোজ হয় এবং সেই ভোজে সকলকে নিমন্ত্রণ করা হয় খাওয়ার জন্য, সেখানের কোনো সদাচার কিন্তু পালন হয় না। তবুও আমরা কি করি, নিরামিষ বলে সে জায়গাটা চলে যায়। কিন্তু বলতে গেলে সব দিক থেকে যদি বিচার করতে যান তাহলে একটা কথা দেখবেন যে আমাদের লঙ্ঘন হয়ে যায়, ঠাকুরের সেই নিয়মটা কিন্তু লঙ্ঘন হয়ে যায়। কোনো জায়গায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে কিংবা কোনো একটা পুজো হচ্ছে, সেটাকে কেন্দ্র করে প্রচুর লোকজনের আয়োজন, ঠাকুরের নীতি তখন মানা হয় না, তখন কে আর মানছে? কিন্তু মানলে আমরাই সেফটি থাকবো। ঠাকুর আমাদের ভালো থাকার জন্য বিভিন্ন রকম নিয়ম দিয়ে গেলেন। কোনোভাবে বাড়িতে হয়তো ঝগড়া ঝামেলা হচ্ছে, সেই সময় আমরা ঝামেলা করতে করতে রান্না করলাম, সেই রান্নাটা কিন্তু ভালো হয় না, সেই রান্নাটা খারাপ হয় এবং সেটা খেলেও আমাদের শরীরের জন্য কিন্তু ভালো হয় না। খেতে ভালো হলেও শরীরের জন্য খারাপ, তার জন্য এগুলো মানতে হয়। আমরা মানি কিন্তু অন্য কেউ, আমরা সব কিছুটাই আমরা এই সব কিছু বলতে গেলে মানুষের সঙ্গে অনেক বাদ বিবাদ হয়ে যায়, কিন্তু নিজেরা তো মানতে পারি। তাই যাদের ফ্যামিলি ছোট তারাও এটা মানার চেষ্টা করুন, যাদের ফ্যামিলি বড় যারা ঠাকুরের নিয়ম ধরে হাঁটছেন কিংবা ঠাকুরের নিয়ম ধরে চলছেন তারা অবশ্যই স্বাস্থ্য সদাচার যে সূত্র আছে এই সূত্রগুলি মেনে চলুন। এক সময় আমাদের করোনা এসেছিল মারণ রোগ হিসেবে, সেই সময় আমাদের কত মানুষের প্রাণ চলে গেছে, কত অযথা সময় নষ্ট হয়েছে ঘরে বসে, কত কাজ আমরা বন্ধ করে দিয়েছি, সেই সময় থেকে কত বিশৃঙ্খলা হয়ে গেছে, এখনো পর্যন্ত তা ঠিকমতো হয়নি। তখন সেই সময়তে ঠাকুরের সদাচারের সূত্রগুলোই বারবার মানা হয়েছিল, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে। তাই সেই সদাচারের সূত্রগুলো আমরা নিজেরা ঘরে মানতে পারি। আমরা অনেক সময় নোংরা আচরণ করে থাকি কিংবা নোংরাভাবে জীবনযাপন করে থাকি, এটা আমাদের উচিত নয়। আমরা যাতে সুস্থ সবলভাবে থাকি এবং ভালোভাবে থাকি সেটা আমাদের প্রত্যেকের করা উচিত। আর আপনারা সকলে এইভাবে সুস্থ থাকুন, ভালো থাকলে শরীর মন সবই ভালো থাকবে। ভালো খাবার খান, বিশেষ করে খাবারটা ঠিকমতো খাওয়া উচিত। এইভাবেই চলতে থাকুন। আজ 25 তারিখ, আর এই 25 তারিখে বিভিন্ন রকমের অনুষ্ঠান পালন হচ্ছে। 25 তারিখে চন্দ্রকোনা রোডে ঠাকুরের যে উৎসব সেটা পালন হচ্ছে। চন্দ্রকোনা রোডে আপনাদের আমি আগে আমন্ত্রণ করেছিলাম, আবারও জানাচ্ছি আজকের এই দিনটা খুবই শুভ দিন। ঠাকুরের উৎসব বলতে গেলে শেষ, আর সেরকম কিছু নেই। যদি কোথাও থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে জীবনযাপন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। পারেন তো সদাচার সূত্র, যে স্বাস্থ্য সদাচার সূত্র বইটা আছে, বইটা ঠাকুর বাড়ি থেকে একটু কালেক্ট করে নেবেন, তাহলে বইটা থেকে বিভিন্ন রকমের ঠাকুরের নিয়ম নীতিগুলো পালন করা যাবে। সব ক্ষেত্রেই ঠাকুরের নিয়ম পালন করা যায় যদি আমরা রাজি থাকি, আমাদের রাজির কাছে সব। আমরা যদি রাজি না থাকি, এলোমেলোভাবে খেতে যাই, এলোমেলোভাবে জীবনযাপন করতে চাই, তাহলে সেই অভ্যাসগুলো আয়ত্ত করে আমরাই পরে বিপদে পড়ব, রোগের বাসা আমাদের শরীরে এসে বাঁধবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।